শান্তি না অশান্তি? শান্তি। সবাই জানে ইসলাম কার ধর্ম? মহান আল্লাহ তাআলার প্রদত্ত ধর্ম। আল কোরআন কোথায় রক্ষিত আছে? সেই লৌহ মাহফুজে, সেই সপ্ত আসমানে। তাহলে ইসলাম যদি আল্লাহর ধর্ম হয়, আল্লাহ যদি ওয়াদাবদ্ধ হয় কিয়ামত পর্যন্ত ধর্মকে হেফাজত করবেন, তাহলে অন্য কেউ কি হেফাজত করার দরকার আছে? আমরা কি ভুলে গেছি সেই 571 খ্রিস্টাব্দের কথা, যেটা কি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন হাতির বছর? সূরা আল-ফিল আল্লাহ স্পষ্ট করে বলেছেন, তোমরা কি দেখো না আল্লাহ সেখানে কি করেছেন? তখন কুরাইশের সেই 571 খ্রিস্টাব্দে সেই আরবের কুরাইশের যারা ছিলেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদা আব্দুল মুতালিব। আব্দুল মুতালিব যখন ইয়েমেনের তৎকালীন সময়ে খুব বিখ্যাত বাদশাহ এবং খুব শক্তিশালী বাদশাহ, সে যখন হস্তি বাহিনী নিয়ে কাবা শরীফকে আক্রমণ করবে এবং কাবাকে ঘেরাও করবে, তখন মক্কার সকল সম্ভ্রান্ত যত কুরাইশ যারা ছিল এবং কুরাইশের বাইরেও যারা কাবাকে পছন্দ করত, তারা সবাই মুতালিবের কাছে মাশওয়ারা নিয়ে গেছে যে আমাদের কিছু করা উচিত। ইতিমধ্যে আব্রাহা কি করলো? সম্পূর্ণ মক্কাকে ঘেরাও করে ফেলল এবং যে কোনো সময় তার হস্তি বাহিনী মক্কাকে শেষ করে দিবে। মুতালিব এমন একটা পর্যায়ে খবর পেল, তার যে উট রয়েছে, তার উটগুলো যে মরুভূমিতে চড়তেছিল, আব্রাহা সেখান থেকে উট নিয়ে যাচ্ছে। তখন সে সেই উটের দিকে যাওয়া শুরু করলো এবং তখন তার উপকূলে কুরাইশের কিছু নেতা তাকে এসে বললো, আমাদের যে যুদ্ধের প্রস্তুতি নেওয়া দরকার, মক্কা শরীফকে আক্রমণ করে, আপনি কোথায় যাচ্ছেন? তখন মুতালিব বললো, আমি যাচ্ছি আমার উটের কাছে, উটগুলো আমার, মক্কা তো আমার না। তখন লোকজন আরো অবাক হলো যে আব্দুল মুতালিব এটা কি বলে? তখন আব্দুল মুতালিব বলে, তোমরা কি ভুলে গেছো এই কাবা সেই কাবা যেটা হয়তো ইব্রাহিমের স্মৃতি বহন করে, এই কাবা সেই কাবা যেটা সব আল্লাহর ঘর, সৃষ্টিকর্তার ঘর, সেই ঘর রক্ষা করবো আমি। সেই তৌফিককে আল্লাহ আমাকে দিয়েছে, তার ঘর তিনি রক্ষা করবেন, উটগুলোর মালিক আমি, সেই উটগুলাকে রক্ষা করার দায়িত্ব আমার, কারণ আল্লাহ যেটা ওয়াদাবদ্ধ সেটা তিনি করবে। আমরা কারবালার ঘটনায় আসি। মুআবিয়ার ছেলে ইয়াজিদ যখন কারবালাতে মহানবী গর্হিত ইমাম হুসাইন যখন সেখানে আক্রান্ত এবং তার ছেলে যখন সেখানে পানির জন্য হাহাকার হচ্ছিল, সেই ইয়াজিদ বাহিনীতে যে 22,000 সৈন্য ছিল, সেখানে কতজন মুক্তি ছিল আপনারা জানেন? কতজন সেখানে হাদিসের বিখ্যাত মুহাদ্দিস ছিল আপনারা জানেন? কতজন হাফেজ ছিল জানেন? অসংখ্য ছিল। এবং তখন কান্নাকাটি করা হয়েছিল, বাচ্চাগুলো পানি চেয়েছিল, তাদের দিলে সেই পানি দেওয়ার মতো সেই তৌফিক আল্লাহ তাদের দেন না। কারণ আল্লাহ কোরআনই বলেন, আমি কখনো কখনো মানুষজনের দিলকে এমনভাবে শিক্ষা দিলে বন্ধ করে দেয়, তারা তখন পৃথিবীর কিছুই আর বুঝতে পারে না। তারা নিজেদেরকে তখন পৃথিবীর হত্যাকর্তা মনে করে। আল্লাহর যে বিধানগুলো রয়েছে সেই বিধানগুলোকে তারা অস্বীকার করে। আজকে আমি দাঁড়িয়ে আছি এখানে এক বিখ্যাত এক অলির সামনে, জানানো জীবনে এক সৌভাগ্যের বিষয়। সাধারণত আমি বিশ্ববিদ্যালয়ের পরিবর্তির বাইরে খুব কমই যাই, কিন্তু এই শাহ আলী, হযরত শাহ আলী বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তার নামের সাথে যে বাগদাদী শব্দটি রয়েছে, সেখানেই রয়েছে একটি মহত্বের কথা। বাগদাদ তৎকালীন সময়ে বিখ্যাত ধর্ম, বিখ্যাত সংস্কৃতি, বিখ্যাত শিক্ষা এক অনন্য কেন্দ্র এবং ইসলামী শিক্ষার বিকাশের ক্ষেত্রে বাগদাদের অবদান অবস্মরণীয়। কিন্তু হযরত শাহ আলী রাজা রহমতুল্লাহ আলাইহি তিনি কেন মিরপুর আসতেন? তিনি মিরপুর না আসতে পারতেন, সে আসার পথে দিল্লিতে গিয়েছিলেন। দিল্লি সম্রাট তাকে রাজগুলো সব চেয়ার দিয়েছিলেন, তাকে অফার করেছিলেন তার রাজ এই কোর্টে বা মন্ত্রিসভায় যোগদান করার জন্য, সেখানে তিনি যোগদান করেন। মিরপুর তিনি কেন আসলেন? এবং তখনকার মিরপুর আজকের সেই মিরপুর না, তখনকার মিরপুর আজকের সেই মিরপুর না, এখানে রাস্তাঘাট কিছুই ছিল না। তারপরেও তিনি আল্লাহর নির্দেশে এবং তিনি শুধুমাত্র মহানবীর ইসকে অন্তরে ধারণ করে ইসলামকে প্রচার করার জন্য, ইসলামকে প্রথমেই বলেছিলাম শান্তির ধর্ম, সেই শান্তির বাতাস চারদিকে ছড়িয়ে দেওয়ার জন্য, শান্তির বাতাসে মানুষকে সুভাষিত করার জন্য তিনি এসেছেন। আমাদের আজকের দিনের মতো
তৌহিদি জনতার নামে সে মাজারকে অপমান করা, বা যেখানে শুয়ে আছেন বিখ্যাত ওলি আউলিয়ারা সেই মুয়াবিয়ার সময়ে বা পরবর্তী সময়ে যখন আলে সৌদের সেকেন্ড বিশ্বযুদ্ধের পর আলে সৌদের সেই সৌদি দস্যু বাহিনী প্রধানের নেতৃত্বে ওসমানিয়া বা অটোমান সাম্রাজ্য ভেঙে গিয়ে ছোট ছোট ক্ষুদ্র রাষ্ট্র পরিণত হলো, এবং মাজারের বিরুদ্ধে বা সেই অলি আউলিয়াদের সেই কবর নিশ্চিহ্ন করার বিরুদ্ধে যে অভিযান পরিচালিত হয়েছিল তা আজও রয়েছে। এই মাজার কিন্তু শুধুমাত্র আমাদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখতে হবে না, একটা মাজারের একটি কালচারাল ভ্যালু বা আমরা এডুকেশন বা শিক্ষায় বলি একটা সাংস্কৃতিক সামাজিক ভ্যালু রয়েছে। চিন্তা করে আমার নাম আমি জানি, আমার বাবার নাম জানি, আমার দাদার নাম জানি, হয়তো অনেকে দাদার দাদার নামও জানেন, তারপরে যদি নাম কে বলতে পারবেন? কেউ বলতে পারবেন না। আজকে আপনি মারা যান, আপনার খবর আপনার ছেলে দিয়ে জেরাত করবে, তার ছেলে হয়তো দিয়ে জেরাত করতেও পারে, নাও পারে, কিন্তু তারপরে ছেলে জেরাত করবে না। কিন্তু এই যে অলিয়া উলিয়ারা যদি আল্লাহর রহমত তাদের কিন্তু না থাকতো, আজও সেই 1500 শতাব্দীর ঘটনা হয়তো শাহ আলী বাগদাদি রাদিয়াল্লাহু রহমতুল্লাহ আলাইহি সেই স্মৃতি আজকে কত বছর 1000 বছর পরে এসেও আমরা কিন্তু তার কথা বলছি। এটা কি আল্লাহর রহমত না? আল্লাহ কি তার উপরে আশীর্বাদ না থাকলে গেলে সম্ভব? 50 বছর পরে মারা গেলে আমাদের কথা সবাই ভুলে যাবে, কিন্তু তার কথা ধরে রাখতে। কারবালার দিকে ফিরে আসি। ইসলামের ইতিহাসে এই যে কারবালা ঘটেছে এর পিছনেও আল্লাহর নির্দিষ্ট কোনো শিক্ষা দেওয়ার কোনো বিষয় ছিল, এবং আল্লাহ কোনো বিষয় পৃথিবীতে ঘটান না যেটা মানুষের জন্য হিতকর হবে না, যেদিকে মানুষ শিক্ষা দিবে না। এবং আমাদের এই মুসলমান আমরা হয়েছি আসলে জন্মসূত্রে মুসলমান হয়ে গেছি। বাবা মুসলমান ছিল, মা মুসলমান ছিল, সেখানে জন্ম হয়েছি, মুসলমান হয়ে গেছি। যে মুসলমান হওয়ার যে তাৎপর্য সেটা আমরা বোঝার চেষ্টা করি না। ইসলামের আল কোরআনের যে প্রথম বাণীটা আপনারা সবাই জানেন, ইকরা। এখানে এই প্রথম বাণী দ্বারা আল্লাহ মানুষকে সুনির্দিষ্টভাবে নির্দেশনা দিয়েছে। এটা শুধুমাত্র মহানবী বলেন না যে পড়ো, এই মানে কি? ইকরা, পড়ো, পাঠ করো। কার নামে পাঠ করো? তোমাকে যে সৃষ্টি করেছে। তাহলে এই বাণী দ্বারা আল্লাহ বোঝাচ্ছে মুসলমান হলেই তোমাকে হবে না। You must have to read yourself for increase your knowledge, তোমার জ্ঞান বৃদ্ধি করার জন্য, তোমার ইলম বৃদ্ধি করার জন্য, জানার জন্য তোমাকে করতে হবে। কারণ ইসলামের মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই ভবিষ্যৎবাণী করেছিলেন যে এই শেষ দিকে এসে অনেক ধরনের মত এবং বেদাতি অনেক ঘটনা এখানে আসবে এবং তারা নানাবিধভাবে ইসলামকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করবে। সেই ক্ষেত্রে কি করতে হবে? সেই ইসলামের প্রথম বাণী ইকরা পাঠদান করতে হবে। এবং তারপরে এই প্রথম আয়াতে কি রয়েছে? আমি কলম দ্বারা শিখিয়েছি। শুধু বললেই আপনার হবে না। আপনি বললেন, নিজের মাঠের মধ্যে ইলমকে রেখে দিলেন, জ্ঞানকে রেখে দিলেন, সেটা আপনার কাছে গ্রহণযোগ্য না। যখনই আপনি জানলেন তখন কলম দিয়ে আরেকজনকে শিখাতে হবে, আরেকজনের কাছে প্রচার করতে হবে, তখনই আপনার জ্ঞানটা পরিপূর্ণ হয়ে যাবে। কিন্তু আমরা কি করি? আমি একটা বললাম, আপনি শুনলেন, কিন্তু আপনি নিজে পড়লেন না, এবং নিজে কলম দ্বারা লিখলেন না, এবং নিজে আরেকজনকে বললেন না। এই বলা এবং শোনা এটা আল্লাহর কাছে এত গুরুত্বপূর্ণ কিছু না। আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজে পড়ো এবং নিজে লিখো এবং আরেকজনকে তুমি শিখাও। যখনই আরেকজনকে আল্লাহর জ্ঞানকে শিখানো হবে তখন এইটা এক ধরনের ইবাদত হিসেবে আমাদের সামনে গণ্য হবে। আমাদের আজকে এখানে রয়েছেন আমাদের মাইজভান্ডারি শরীফের অনেক বিখ্যাত আউলিয়া রয়েছেন, তাদের কথা শোনার জন্য এসেছি। এবং বাংলাদেশের এই যে বিভিন্ন তরিকা রয়েছে, এই তরিকার মধ্যে একটি অন্যতম হচ্ছে মাইজভান্ডারি শরীফ। এবং আমি নিজে মাইজভান্ডারি শরীফে গিয়েছিলাম এবং যাই মাঝে যদি আমি কারো গরিব নাম জানার জন্য আল্লাহ বলেছেন ভ্রমণ কর। কারণ ভ্রমণ করলে কি হয়? মানুষের নয়ন উন্মোচিত হয়।
এবং এই তৃতীয় নয়ন যখন উন্মোচিত হবে, তথাকথিত যারা তৌহিদি জনতার কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করে, সেই বিভ্রান্তি থেকে আল্লাহ আপনাকে কি করবেন, মুক্ত রাখবেন। এবং মাইজ বাঙালি সমিতির যিনি প্রতিনিধি পীর রয়েছে, তার যে পীরজাদা ইরফান সাহেব, আমার বন্ধুগণ, এবং ইরফানের সাথে ইরফান হুজুরের সাথে নানাবিধ সময় পৃথিবী নিয়ে সমস্যা নিয়ে আমাদের আলোচনা হয়। এবং এই আলোচনার একটা প্রসঙ্গ যা শব্দটি শেখার জন্য, এবং যেটা কারবালা থেকে শুরু করে আজ অবধি আমরা যদি বলি এসেন্স অফ নলেজ, এসেন্স অফ এডুকেশন, এসেন্স অফ আওয়ার লার্নিং, এটা আমাদের বুঝতে সহায়তা করে। ইরফান হুজুর আমার সাথে আলোচনা প্রসঙ্গে বলছিলেন যে আমি প্রায় মাজারে ঘুরি, মাজারে ঘুরি কারণে মানুষ সেখানে কি করে দেখার জন্য। আসলে একটা কবরের পক্ষে মানুষকে দেওয়ার কিছু না, একটা কবর মানুষকে দিতে পারে না, দিতে পারে কে? আল্লাহ তাআলা দিতে পারে। কিন্তু আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আমার কাছে চাইলে আর আমি দিয়ে দিলাম। বিষয়টা এরকম না, বিষয়টা কি এরকম? কারণ আমি আজকে চাইতাম যে আল্লাহ আমি আজকে ঘর থেকে বেরোবো না, আমার খাবারটা ঘরে এনে দিয়ে দাও, আল্লাহ দিয়ে দিবে না। আল্লাহ ততক্ষণ পর্যন্ত মানুষের ভাগ্যের পরিবর্তন করেন না যতক্ষণ পর্যন্ত মানুষ নিজে সেটা ফিল না করে এবং নিজে সেটা কাজ না করে। তাহলে আমাদেরকে নিজে কাজ করতে হবে। ইরফান আমাকে বলতে তিনি ঘুরেন এবং ঘুরে ঘুরে তিনি দেখেন যে মানুষের আসলে সমস্যাগুলো, এবং এই সমস্যার সমাধান করার জন্য যে সাইন্টিফিক প্রসিজার রয়েছে, যে আল্লাহর আধ্যাত্মিকতার সাথে সাথে বিজ্ঞান এবং জাগতিক যে বিষয়গুলো রয়েছে, যে আল কোরআনে সেই নির্দেশনাগুলো রয়েছে, সেই নির্দেশনাগুলো একটা সংমিশ্রণ ঘটাতে আমাদের হবে। সেই সংমিশ্রণ ঘটানোর একটা প্রক্রিয়া হয়েছে, এবং বিবিসি, রয়টার্স এবং অনেক বিখ্যাত নিউজ মিডিয়াতে ইরফান হুজুরের এই উদ্যোগ বিভিন্ন সময় বিভিন্ন সেখানে ডকুমেন্টারি হিসাবে আমরা দেখেছি। এবং অনেকে দেখা গেছে সংসার নিয়ে যায়, স্বামী স্ত্রীর মধ্যে ঝামেলা, এসে কি করে বাজারের কাছে কান্নাকাটি করে, দোয়া করে। কিন্তু এই কান্নাকাটি দোয়া অনেক ক্ষেত্রে ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে পৌঁছাবে না যতক্ষণ পর্যন্ত কোনো সাইন্টিফিক এখানে কোনো বিষয় না থাকবে এবং এখানে মন থেকে কোনো উদ্যোগ না থাকবে। এর জন্য ইরফান হুজুর সেখানে একটা সাইকোলজিক্যাল ক্লিনিক করলেন, সাইকিয়াট্রিস্ট নিয়োগ করলেন, এবং নিয়োগ করে এখানে